সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। একটা শীতকালের ছবি, ঠিক আছে? একটা উইন্টারের শীতকালের ছবি কি করে আঁকা যায় দেখো অতি সহজে। একটা মাত্র ফিগার দিয়ে ছবিটা আমরা করব। ফিগারটা আঁকার আগে প্রথমে ডিমের মতো করে মাথাটা এঁকে নিলাম। এবার একটা লোক বসে আছে, বসে বসে আগুন পোহাচ্ছে, সাবজেক্টটা এরকম। এই তাই বসে আছে, তাই একটা চাদর মুড়ি দিয়ে চাদরটাকে আঁকলাম। চাদরটা এঁকে এবার পা আঁকছি। পায়ের মধ্যে এই এই একটা কাপড় পরে আছে বা লুঙ্গি পরে আছে, এই এঁকে দিলাম এইভাবে। এবার আমরা হাত দুটো আঁকবো। দেখো কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, দেখার জন্য। ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিজেরা বাড়িতে করতে পারবে। একটা হাত আরেকটা হাতও দেব। এভাবে আমরা আরেকটা হাতও এঁকে ফেললাম একই রকমভাবে। এবার পায়ের পাতা এই পরপর আঙ্গুলগুলো দিয়ে এবার এইভাবে ঘুরিয়ে দিলাম। এখানে আরেকটা পা দেখা যাচ্ছে, এটাও করে দিলাম। কাপড়ে ভাঁজগুলো হবে। এবার এখান থেকে চুলটা হবে, চুল আঁকলাম, কান আঁকলাম। এবার নাক আঁকছি। এই চুলটা একটু ওপর থেকে হবে, কারণ এখানে একটা চোখটা ওই দাগের মধ্যে হয়ে যাবে। এই হলো নাক। এই একটা গোপ এঁকে দিলাম, এই হয়ে গেল মানুষটার মুখ কমপ্লিট হলো। এইভাবে মানুষটাকে আঁকবে। দেখো একটা ডিমের মতো এঁকে নিয়ে খুব সহজে আমরা একটা মানুষের মুখ এঁকে ফেললাম। এভাবে দেখে দেখে তোমরা করবে। এই হয়ে গেল, চাদরটাও হয়ে গেল। এখানে আগুনটাকে এঁকে দিচ্ছি। আগুনটা এঁকে আগুনের নিচে আগুনটা যার জন্য হয়েছে সেই কাঠগুলো এঁকে দেব। কাঠগুলো পরপর সাজিয়ে আগুনটাকে ধরানো হয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা দুটো ঘর আঁকবো দূরে। এই একটা চালা ঘর, টালির চালের ঘর। একটু দূরে আঁকবে, একটু ছোট হলে অসুবিধা নেই। মানুষ অনুযায়ী যাতে ঘরটা হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। এই সোজা লাইন দিয়ে দিলাম। আরেকটা ঘর এই পাশ থেকে আঁকছি। প্রথমে মাঝের লাইনটা দিয়ে নিলাম, এবার এই ঘর আঁকলাম। এইটা মাঝের লাইন। এটা বড় হবে, এই দূরেরটা একটু ছোট হবে। এই উঠে যাবে, এদিকেও উঠে যাবে। এখানে জানলা, এটা দরজা। এই বাড়ির নিচের অংশটা দেখিয়ে দিলাম। এবার পেছনে আমরা একটা গাছ এঁকে দেব। এখানে একটা দরজা আর এখানে একটা জানালা এঁকে দিলাম। এখান দিয়ে দূরে একটু জঙ্গল দেখা যাচ্ছে। এবার আমরা এই লাইনগুলো একটু ডিপ করে দিচ্ছি, বোঝানোর জন্য। এখানে বসে আছি যে পিঁড়িটা বা যে জিনিসটার ওপর, সেটা আমরা এখানে এঁকে দেব। এই বসার জায়গাটাও আমরা এঁকে ফেললাম। এই আমাদের মোটামুটি সিনারিটা আঁকা হয়ে গেল। সিনারিটা বোঝার সুবিধার্থে আমি একটু বর্ডার করে দিয়েছি, তোমরা যাতে সিনারিটা দেখে বুঝতে পারো। কিন্তু তোমরা কেউ পেন্সিল ড্রয়িং করে আর ব্ল্যাক বর্ডার করবে না, তোমরা পেন্সিল ড্রয়িং করেই কালার শুরু করবে। এবার আমরা আকাশে রং করব। প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, তারপরে স্কাই কালার দিলাম। কোবাল্ট ব্লু আর স্কাই এই দুটো কালার দিয়ে আকাশের রংটা হবে। নিচের দিকে একটু হোয়াইট ইউজ করতে পারো। নিচের দিকে একটু হোয়াইট দিয়ে একটু মিলিয়ে দেবে। এখানে একটু স্কাই আর একটু হোয়াইট দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে দিলাম। উপর দিকটা একটু ডিপ করবে, দেখতে ভালো লাগবে। আকাশটার উপর দিকটা একটু ডিপ করবে, নিচের দিকগুলো হালকা হয়ে যাবে।
এভাবে একটা রঙের সঙ্গে একটা রং সুন্দর করে মিলিয়ে দেবে। এটা কিন্তু আমরা হাত দিয়ে ঘষে মেলাচ্ছি না, রং দিয়ে মেলাচ্ছি। একটু দেখে নাও কীরকম করে মেলাচ্ছি। দেখো আকাশটা হয়ে গেল, আকাশটা মেলানো হয়ে গেল। এবার গাছের রং করব। গাছে আমরা সূর্যের আলোর জন্য, মানে এটা একটা শীতের সকালের ছবি হয়ে যাচ্ছে, সূর্যের আলোটা কম বেশি উঠেছে, সেই জন্য সূর্যের গাছের পাতাগুলোতে একটু হলুদ দেখা যাচ্ছে। তার নিচের পাতাগুলোকে হালকা সবুজ হবে, তার নিচের পাতাগুলো ডিপ সবুজ হবে, একদম নিচের পাতাগুলোকে ডিপ ডিপ সবুজ করে দেবে। এইভাবে গাছের রংটা করবে। আর একটা রঙের সঙ্গে একটা রং ঘষে ঘষে মিলিয়ে দেবে। এবার আমরা বাড়ির চালটা করছি। প্রথমে স্কারলেট দিচ্ছি, স্কারলেট বা ভার্মিলিয়ন, সেই কালারটা দিচ্ছি। তারপরে দেব ডিপ অরেঞ্জ, ডিপ অরেঞ্জ যেটা থাকে প্যাস্টেল রঙে। তারপরে দেব আমরা ডিপ ইয়েলো। এই তিনটে কালার দিয়ে এই বাড়ির চালটা করছি। আর দূরের বাড়ির চালটা ডিপ অরেঞ্জ দেব আর একটু ডিপ ইয়েলো দেব, ওখানে আর স্কারলেটটা দেব না। এই দুটো কালার দিয়ে ভরে দিলাম, সুন্দর করে মিলিয়ে দেবে একটা রঙের সঙ্গে একটা রং। এই পাশের দেয়ালটা, বাড়ির দেয়ালটা, আলোটা ডান দিক থেকে ফেলছি, তাই এই পাশের দেয়ালটা একটু ডিপ হবে। গ্রে কালারটা আমরা একটু ডিপ করে চাপিয়ে দিলাম। এই বাড়িটাও তাই, ডান দিক থেকে আলোটা পড়ছে, বাঁ দিকটা একটু ডিপ হবে। গ্রে কালারটা ডিপ করে করে দিলাম। এই পাশটা ডিপ করছি, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই পাশটা একদম হালকা করে দেবে। তারপরে একটুখানি ইয়েলো দিয়ে এই জায়গাটা ভরাট করে দেবে, তাহলে ডিপ লাইটটা ভালো বোঝা যাবে। গ্রে কালার দিয়ে ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে একটা রঙের সঙ্গে একটা রং, দেখতে ভালো লাগবে। এই দেয়ালটাও লাইট হবে, তাই হালকা করে গ্রে কালারটা একটু দিয়ে নিচ্ছি। তারপরে আমরা ইয়েলো দিয়ে জিনিসটাকে পুরোটা ভরাট করে দেবো। আবার যেখানে যেখানে মেলেনি আমরা গ্রে কালার দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। এখানটার মধ্যে একটু ডার্ক ব্রাউন দিয়ে নিলাম, তারপরে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দেবো। ডার্ক ব্রাউন আর ইয়েলো আকার দিয়ে এই কালারটা বাড়ির নিচের অংশটা করে দেবে। এইখানটা আলোটা পড়ছে, এখানটায় দিলাম তোমার ইয়েলো আকার, আর বাদিকে আবার সেই ডার্ক ব্রাউনটা দিয়ে ভরাট করে দিলাম। জানলা দরজাগুলো কোবাল্ট ব্লু দিচ্ছি এক পাশে, আরেক পাশে টার্কিজ বলে একটা কালার থাকে, সেই কালারটা দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দেব। দেখো কত সুন্দর করে মিলে গেল, ঘরগুলো কত সুন্দর হলো। এভাবে দেখে দেখে তোমরা করবে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন বা করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। আগুনের কালারটা প্রথমে লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দেবে। দিয়ে তারপরে ওই ইয়েলোটাই একটু হালকা হালকা করে এই আশেপাশে চাপিয়ে দেবে। হাতের মধ্যে আলোটা পড়েছে, ওই জন্য ইয়েলো হয়ে গেছে। এই জায়গাগুলো আলোর জন্য ইয়েলো দেখাচ্ছে। এবার স্কিন কালার দিয়ে আর ইয়েলো দিয়ে হাতের কালারটা করে দেবে, মুখেও দিয়ে দেবে স্কিন কালার। আর এখানে আমরা কোবাল্ট ব্লু দিয়ে আর একটু হোয়াইট দিয়ে আমরা এই লুঙ্গিটা কালার করে দেব। দেখো হোয়াইট দিয়ে মিশিয়ে মিশিয়ে কালারগুলো সুন্দর করে মিলিয়ে দেবে। এবার আমরা এই নিচটার মধ্যে পুশিয়ানগুলো দিয়ে ভরে দিলাম পাটটা। এবার আমরা চাদরের কালার করব, ব্রাউন দেব। ব্রাউনটা দেখো কেমন করে দিচ্ছি, এভাবে দিয়ে দেবে। তার ফাঁকে ফাঁকে আমরা রেড কালারটা দিলাম, ক্রিমসনও দিতে পারো, স্কারলেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাকি গ্যাপ যে ফাঁকাগুলো রয়ে গেল ওগুলো দিয়ে মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করে দিচ্ছি। মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এখানে একটু শেডের মতো দিয়ে দেবে, একটু ভাঁজ ভাঁজ জামা কাপড় পরলে যা হয়, চাদর পরেছে, চাদরে ভাঁজ টাজ পড়েছে, এই ভাঁজগুলো একটু ভালো করে দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, বোঝাও যাবে, আলোটা ভালো বোঝা যাবে কোনখান থেকে পড়েছে, কিভাবে পড়েছে। পুশিয়ানগুলো দিয়ে এটা করে দেবে।
চুলের রংটা একটু কালো আর একটু ডার্ক ব্রাউন দিয়ে চুলটাকে ভরাট করে দেবে। আগুনের এই কাঠগুলো ডার্ক ব্রাউন দিলাম আর ইয়েলো অকার দেবো, দিয়ে ইয়েলো অকার দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। এবার মাঠের কালারটা হালকা করেই লেমন ইয়েলো, এই জায়গাগুলোতে একটু ইয়েলো অকার, আর মাঠে পুরো মাঠটার মধ্যে একটু হালকা হালকা করে ইয়েলো কারটা ভরাট করে দেবে। সামনের দিকে একটু ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দেবে, নিচের দিকটা ইয়েলো কার আর ব্রাউন দিয়ে মাঠটা করে দেবে। এখানে বাড়ির ছায়াটা পড়েছে, এখানটা একটু ডিপ হয়ে যাবে, এখানেও একটু বাড়ির ছায়াটা পড়েছে, ডার্ক ব্রাউনটা হালকা হালকা করে দিয়ে দেবে। দূরের জঙ্গলটা যে রয়েছে ওটা স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো, যেটা সুবিধা সেটা দিয়ে করে দেবে। এখানে একটু স্যাপ গ্রিন ইউজ করছি। এবার আগুনগুলোকে একটু অরেঞ্জ কালার দিয়ে শেড দিচ্ছি, তারপরে রেড দিয়ে শেড দিয়ে দেবে। এই দেখো কেমন করে করছি আগুনটাকে, একটু দেখে নাও। রেড কালার দিয়ে দাগ দাগগুলো করে দেবে। দেখো আগুনটা তৈরি হয়ে গেল। এবার একটু কালো দিয়ে এইগুলো একটু শেডগুলো দিয়ে দিলাম, গোপটা দিয়ে দিলাম। আর এখানে যে পিডিটার মধ্যে বসে আছে এই পাশে আলোটা কম পড়ছে, তাই একটু ব্ল্যাক দিয়ে একটু ডার্ক ব্রাউন দিয়ে ভরে দিলাম এই পাশ, আর ডান দিকটা পুরো শুধু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, ওপরটার মধ্যে ইয়েলো অকার দিয়ে দিলাম লাইট লাইট করে। গাছের ডালে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। এখানে হাতে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিচ্ছি, একটু মুখে শেড দিচ্ছি নাকের পাশে, তাহলে আলো ছায়াটা ভালো বোঝা যাবে। হালকা একটু শেড দিয়ে দিলাম। এখানে আমরা সিঁড়ি করে দিচ্ছি, এখানটার মধ্যে একটা সিঁড়ি করার জন্য দুটো তিনটে দাগ দিয়ে দিলাম, তাতে সিঁড়ি সিঁড়ি মনে হচ্ছে। এইভাবে হয়ে গেল। বাড়ির চালের নিচে একটু ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দিচ্ছি, তাহলে চালটা আর দেয়ালটা আলাদা হয়ে যাবে। এখানে মানুষটা বসে আছে, এখানে একটু ছায়া পড়েছে, ছায়াটা একটু দিয়ে দিলাম। যেহেতু আগুনটা রয়েছে তাই ছায়াটা এদিকে উল্টো দিকে পড়ছে। এটা একটুখানি ডার্ক ব্রাউন একটু ব্ল্যাক দিয়ে চালের নিচে দাগটা শেডটা দিয়ে দেবে। এখানে ছায়াটা পড়েছে সেটাও দিয়ে দিলাম। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা প্রায় শেষের দিকে কয়েকটা পাখি করে দিচ্ছি, আকাশে কয়েকটা পাখি